পাখি উড়ে যাবে রে, আসবে না কোনদিন ফিরে। মনটা জুড়িয়ে গেল, তাই না? হ্যাঁ, এটা একটা পুরুলিয়ার সকাল। সবে সূর্যোদয় হচ্ছে, চারিদিকে পাহাড়, আর মাঝখানে যে জলাশয় আছে সেখানে একজন জেলে মাছ ধরতে ধরতে আসছে আর গান গাইছে, আর শোনা যাচ্ছে চারিদিকে পাখির শব্দ, ডাকের শব্দ। পুরুলিয়া থেকে ফিরে আসার দিন সকালে আমরা এই ভিডিওটা ক্যাপচার করতে পেরেছিলাম। সত্যি কথা বলতে কি, মনে হচ্ছিল যেন আর একদিন ওখানে থেকে যাই, আর একবার এই সকালটা উপভোগ করি। এই প্রাকৃতিক ভিডিওটার এই গানটা আপনাদের শেষের পার্টে শোনাবো। তবে চলুন আমরা আমাদের দুদিনের পুরুলিয়া যাত্রা একটু দেখে নিই। এই দেখুন, এটা আমার বিড়াল। রাত্রেবেলা খেয়ে দিয়ে বেরিয়েছে, বাবুর সময় হয়নি, সারাদিন বাইরে, সারা রাত বাইরে টই করে ঘুরেছে। এখন সকালবেলা আমার আওয়াজ পেয়ে গ্রিলের বাইরে থেকে আমাকে আওয়াজ দিচ্ছে। এটা আমার এই চিকু। চিকু, ওই দেখো দেখো দেখো, চিকু দেখো। তুমি যাবে আমার সঙ্গে চিকু? আমার পার্টনার মনে হয় চলে। জলটা এখন ভালোই গরম হয়েছে। আমার রেডি হতে প্রায় 1 ঘন্টা লেগে গেল, এবং এখন ঘড়িতে টাইম হচ্ছে প্রায় 6টা। মানে 3টেতে আমাদের বার হওয়ার কথা ছিল, আমাদের বার হতে হতে প্রায় 6টা বেজে গেল। যাই হোক, আমার এক পার্টনার রাস্তায় দাঁড়িয়ে আছে, আমরা এখন যাব ওর কাছে, এবং একসাথে বেরিয়ে যাব যত তাড়াতাড়ি সম্ভব। মা, আসছি। আমাদের লাগেজ বাঁধাও রেডি হয়ে গেছে, আর দেরি না করে বেরিয়ে পড়ি, কারণ অনেকটাই লেট হয়ে গেছি আমরা। মানে এতটা রাস্তা, প্রায় 300-350 কিলোমিটার যেতে হবে এখন। আমরা বেরিয়ে পড়েছি, সকালে দেখতে পাচ্ছেন চারিদিকটা কেমন কুয়াশা। সকাল 6টা বাজে, কিন্তু মনে হচ্ছে না যে 6টা বাজে, এখনো সূর্য উদয় হয়নি। কি হলো? গুড মর্নিং বন্ধুরা, চলো আমাদের সঙ্গে থাকো। আমরা আজকে যাব পুরুলিয়াতে। পুরুলিয়াতে যাব, এটা একটা অবশ্যই একটা অ্যাডভেঞ্চার ট্রিপ হবে। কারণ হচ্ছে আমাদের, দেখো সত্যি কথা বলতে, কোনো হোটেল বা কোনো থাকবার জায়গা নেই। আমাদের নির্দিষ্ট কোন জায়গায় যাব আমরা তাও জানি না। অবশ্যই যে জায়গাটায় যাব সেই জায়গাটা জানি। পুরুলিয়ায় আমরা যাব বাঘমুন্ডি, এবং বাঘমুন্ডি থেকে ডান দিকে যাব, ওখানে একটা আছে খয়রাবেড়া ড্যাম। সামনে আমাদের রুবি পেট্রোল পাম্প চলে এসছে। সবার প্রথমে কাজ হবে তেলটা ভরে নেওয়া। তেলটা একটু ভরে নেওয়া যায়। দাদা, এটা ফুল ট্যাঙ্কি করে দাও তো। ফুল কত দেখো কতটা যায়। 1169 টাকা। আমরা এখন সায়েন্স সিটির দিকে যাচ্ছি। তারপরে আমরা মা ব্রিজ ধরবো না, কারণ হচ্ছে মা ব্রিজ ধরলে আমাদের অনেকটা আবার এদিক দিয়ে ঘুরতে হবে, তাই আমরা একেবারে বালির ব্রিজ হয়ে বেরিয়ে যাব।
খয়রাবেড়া ড্যাম্পের ঠিক সামনেই একটা রিসর্ট আছে। তো রিসর্টটা খুব কস্টলি, ওখানটা 7,500-8,000 টাকা পার ডে পার হেড পড়ে থাকা খাওয়া নিয়ে। আর কিছু 3,500-4,000 টাকাতেও আছে, সেটা কিন্তু ওই সামনে গ্রাউন্ডে টেন্ট পাতা থাকে। কিন্তু আমরা ওই জায়গায় থাকবো না, আমরা ঠিক তার পাশ দিয়ে চলে যাবো। একটা পাহাড়ের উপরে রাস্তা উঠে যাচ্ছে এবং সেই রাস্তাটা কিন্তু ওখানে রাস্তা নয়, ওটা পাথুরে রাস্তা, মানে পাহাড় কেটে রাস্তাটা করা আছে। এবং বাইক নিয়ে যাওয়া ওখানে অনেকটাই রিস্ক হয়, ওটা টোটালি অফ রুট এবং অফ বিটটা। তো ওই জায়গা দিয়ে আমরা গিয়ে প্রায় আধা কিলোমিটার কি 1 কিলোমিটার ভেতরে, মানে জঙ্গলের ভিতরে পাহাড়ের মধ্যে যাব। এবং সেখানে যে জলাশয়টা আছে, ড্যামটা আছে, সেই ড্যামের পাশে, মানে জলাশয়ের পাশে দেখো, ক্যাম্পিং করতে গেলে তোমার জলটা মাস্ট দেখে নিতে হবে আগে যে আমার কাছাকাছি জল আছে কিনা। জল ছাড়া যদি তুমি ক্যাম্পিং করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অনেক কষ্ট করতে হবে এবং জলের সরবরাহটা রাখতে হবে এবং দূর থেকে জল বয়ে নিয়ে যেতে হবে। তাই আমরা এই জায়গাটাই চুজ করেছি, মানে ওখানেই আমরা ক্যাম্পিং করব। আর সব থেকে বড় কথা হচ্ছে, এখানে যখন সানরাইজ হয় তখন ঠিক পাহাড়ের মাথা দিয়ে যখন সূর্যটা ওঠে, যেমন ভিডিওর ফার্স্টেই দেখিয়েছিলাম, অপূর্ব সুন্দর লাগে। এবং সেখানে যে জলাশয়টা, তারও মানে সবটা মিলিয়ে মিশিয়ে যেন একটা স্বপ্ন রাজ্য মনে হয়। তাই আমরা ক্যাম্পিংটা ওখানে করব। চলো আমাদের সঙ্গে থাকো, আমাদের ক্যাম্পিংটা দেখো। এবং আগামী দিনে আমাদের সাথে থাকলে পরে আরও অনেক ক্যাম্পিং দেখতে পাবে। যদিও এটা আমার প্রথম ক্যাম্পিং নয়, বন্ধু বান্ধব মিলে আমরা অনেক ক্যাম্পিং করেছি, কিন্তু আমার চ্যানেলে কিন্তু এটা আমার ফার্স্ট ক্যাম্পিং। এবং সারভাইভ সেরকম একটা নেই, খাওয়ার দাওয়ার যেহেতু আমরা নিয়ে গেছিলাম। কিন্তু যদি সঙ্গে থাকো তাহলে দেখতে পাবে ভবিষ্যতে অনেক সারভাইভ ক্যাম্পিংও দেখতে পাবে, এমনি ক্যাম্পিংও দেখতে পাবে। চা খাওয়া হোক একটু তাহলে। কটা বাজে? 7:35 বেজে গেল। আমরা খুব একটা বেশি দূর আসেনি, তবে একটু চা খেয়ে নিই। চাটা খেয়ে গাটা গরম করে নিই, কেননা সকালবেলা চা একটু না যদি খাওয়া যায় শীতকালে, তাহলে আর কি হবে। দাও গে 1 লিটার দিয়ে দাও। হ্যাঁ, আমাদের বৌদি। বৌদি ভালো তো? ও বৌদি, এই জায়গাটার নাম কি গো? ডানকুনি। মানে ডানকুনি থেকে তো এই যেটা ঢুকছি, যে লাইনটা, এই দিকটা কি এইদিকে আরামবাগ পড়ে যাবে। আরামবাগের দিকে যাচ্ছি, তাই তো আমরা? সোজা গেলে আরামবাগের দিকে যাবে, সোজা। হ্যাঁ, তাড়াহুড়ো করে বড্ড বাঁধা হয়ে গেছে। তাড়াহুড়ো করে বাঁধাতে ব্যাগটা আবার একটু ভালো করে বেঁধে নিয়ে বেরিয়ে যাবো। অনেক সময় আছে। আমাদের চা খাওয়া হয়ে গেছে। এবারে আমরা আছি ঠিক ডানকুনিতে। এবারে আমরা যাব আরামবাগের দিকে। তার আগে চলো পুরুলিয়া সম্বন্ধে কয়েকটা কথা জেনে নিই। অ্যাকচুয়ালি যে জায়গায় যাবে, যখন কখনো ক্যাম্পিংয়ের জন্য যাবে, অ্যাডভেঞ্চার ট্রিপ করবে না, তখন তো আর তুমি ট্রেনে বাসে করে যাচ্ছ না, নিজের গাড়ি করে যাচ্ছ বা বাইকে করে যাচ্ছ। সেক্ষেত্রে তোমার সেই জায়গাটা এবং সেই জায়গার রাস্তাঘাট, সেই জায়গার লোকজন সম্বন্ধে জেনে নেওয়া উচিত। কেননা দেখো, ক্যাম্পিং আর সারভাইভ যখন করবে কোনো তোমাকে নয় পাহাড়, নদী, জঙ্গল যেখানে যাবে, সেই জায়গায় স্বাভাবিক কোনো লোকজন থাকবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার সেফটির কথাটা ফার্স্ট ভাবতে হবে। তো আমাদের এখন আমরা সেসবগুলো সব কিছুই আমরা কোথায় কি করব জেনে নিয়েছি, সেখানকার লোকজন কিরম, এবং আগেও আমি গেছিলাম এখানে, তো আমার জানা আছে। তার জন্য কোনো অসুবিধা নেই। তাও পুরুলিয়া নিয়ে দু চার কথা জেনে রাখা উচিত। পুরুলিয়াটা আমাদের স্টেটের কোথায়, আমাদের দেশের কোথায়? পুরুলিয়াটা অ্যাকচুয়ালি, পুরুলিয়াটা হচ্ছে আমাদের স্টেটের, মানে ওয়েস্ট বেঙ্গল স্টেটের যতগুলো ডিস্ট্রিক্ট আছে তার মধ্যে হচ্ছে একটা। এটা হচ্ছে পূর্ব ভারতের মধ্যেই, আর যদি ভারতবর্ষের হিসেবে ধরো তো তাহলে পূর্ব ভারতের মধ্যেই পড়ছে। পুরুলিয়ার মেন টাউনগুলো বলতে, যেমন ধরো তোমার রঘুনাথপুর, আদ্রা, তারপর হচ্ছে ঝালদা, আনাড়া, এবং আরেকটা কি যেন, হ্যাঁ, বলরাম। এগুলো হচ্ছে মেন টাউন।
এখানে টিফিনটা সেরে নেবো, কেননা এর পরে হয়তো খাবার আর পাবো না। কি চল কিছু খেয়ে নি ভাই। আমরা মোটামুটি আরামবাগের পল্লীশ্রী মোড়ে আছি এবং টিফিনটা এখানে সেরে নেব, কারণ হচ্ছে এরপরে হয়তো আর আমরা সামনে খাওয়ার জায়গা পাবো না, তাই টিফিনটা আমরা এখানেই কমপ্লিট করে আবার ওদিক ঘুগনি মুড়ি আর কাঁচা লঙ্কা দেবে কিন্তু। কাঁচা লঙ্কা দেবো না? হ্যাঁ দেবে, অবশ্যই দেবে, আর তার সঙ্গে পেঁয়াজ পারলে দিও। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি মুড়ি কাঁচা লঙ্কা পেঁয়াজ। একটা গোটা পেঁয়াজ দাও, কাঁচা লঙ্কা দাও। এগুলো পেঁয়াজ কাঁচা দাও, লঙ্কা কুচিয়ে দিতে হবে। আমাদের ওদিকে বিকেলে চপ পাওয়া যায়। আমাদের দিকে দুবেলাই আমরা এখন মুড়ি ঘুগনি টিফিন করছি, তার সাথে আছে গরম গরম পেঁয়াজি। আমাদের ওদিকে যদিও বিকেলের দিকে পেঁয়াজি পাওয়া যায়, কিন্তু আমি দেখেছি সাউথ বা নর্থে, মানে কলকাতা ছেড়ে যদি বেরোনো যায় তখনই দেখা যায় যে সকালের দিকে এখানে তেলে ভাজা খাওয়া। যাই হোক, তেলে ভাজা খাওয়া অভ্যেস নেই সকালের দিকে, তবুও মাঝে মধ্যে খেলে মনে হয় কিছু হয় না, তাই তেলে ভাজাও নিয়ে নিলাম আর খানিকটা ঘুগনি মুড়ি। অপূর্ব লাগবে খেতে। এখনো আমাদের যেতে হবে প্রায় 180 কিলোমিটার। কখন গিয়ে পৌঁছবো জানি না, তবে প্রচন্ড খিদে পেয়েছে। আগে তো খাওয়া দাওয়া করে নিয়ে একটু, তারপরে দেখা যাবে কখন গিয়ে পৌঁছাই। দুপুরের খাবার কি হবে জানি না, কি রান্না বান্না হবে। হোটেলে তো আমরা যাচ্ছি না। পুরুলিয়াটা যদি টোটাল এরিয়া ধরো, সেক্ষেত্রে কত 6300 স্কোয়ার কিলোমিটারের মতো পুরুলিয়ার টোটাল এরিয়া, এবং এখানে লোক সংখ্যা প্রায় 30 লাখের মতো হবে যত সম্ভব, হয়তো কম বেশি কিছু হতেও পারে। আর এখানে খুব একটা ঘনবসতি নয়, 450 থেকে 500 লোক হয়তো বাস করে প্রতি স্কোয়ার কিলোমিটারে, মানে খুব একটা ঘন নয়, আমাদের শহরের মতো ঘন নয়, ফাঁকা ফাঁকাই বাস করে, তবে কিছু কিছু জায়গায় ঘনবসতি আছে। এখানে একটা আইল্যান্ড ছিল, আমরা লেফট সাইডে না গিয়ে স্ট্রেট চলে গেছি, আর সেই কারণেই আমাদের দাঁড় করিয়ে দিয়েছে পুলিশ। এটা দেখিনি, যাই হোক ওনাদের কোঅপারেট করার কথা ছিল। অন্যায় তো অন্যায়, আমরা অন্যায় করি, একবারে অস্বীকার করছি না যে আমরা অন্যায় করি, কিন্তু আমরা দেখে ওনাদেরকে দেখেই আরো কোন দিকে যাবো। না না, আসলে আমরা এই রাস্তায় তো কখনো যাইনি। প্রথম আসছি না, আমাদেরকে যে তোমাদের হেল্প করা উচিত না।
থেকে অনেক সেফটি আছে এবং তোমরা এখানে ক্যাম্প করার প্রচুর জায়গা পাবে। দেখুন আমরা পাহাড়ের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। ঠান্ডা হাওয়া, তার সঙ্গে পাহাড়টা দেখা যাচ্ছে। এই ঠান্ডাটা না মানে ঠিক কনকনে ঠান্ডা নয়, এই ঠান্ডাটার মধ্যে একটা মিষ্টি ভাব আছে, গায়ে লাগছে, এতে কষ্ট হচ্ছে না, এখনো পর্যন্ত কষ্ট হচ্ছে না, কিন্তু বেশ মজা লাগছে। এখন গরমে গাড়ি চালিয়েছি তো। আজকে সারাটা দিন আমাদের রাস্তাতেই কেটে গেল, এখনো পৌঁছতে পারলাম না, পৌঁছতে এখনো 10 থেকে 15 কিলোমিটার। তো আগামী পর্বে দেখাবো যে আমরা রাত কটার সময় পৌঁছালাম এবং সেই রাত্রে গিয়ে আমরা কি করলাম। সঙ্গে থাকো বন্ধুরা।